বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার আজ। ওদিকে নারী ফুটবলারের হত্যা ও ধর্ষণের হুমকি অভিযোগ উড়িয়ে দিয়েছে বাফুফে। এসবের পাশাপাশি দেশ বিদেশে ক্রীড়াঙ্গনের আরও খবর থাকছে ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টসে। আজ সঙ্গে রয়েছে আমি রুবায়েত হাসান। বিপিএলের ফাইনালের টিকিট নিশ্চিত করতে সন্ধ্যা 6:30টায় মিরপুর স্টেডিয়ামে মুখোমুখি হবে চিটাগাং কিংস ও খুলনা টাইগার্স। টুর্নামেন্টের শেষ প্রান্তে নিজেদের সেরা ছন্দ দেখিয়ে নামের পাশে জায়ান্ট কিলারের তকমা লাগিয়েছে টাইগার্স। অন্যদিকে শিরোপা জয়ের মঞ্চে জায়গা পেতে দ্বিতীয় সুযোগ কতটা কাজে লাগাতে পারে কিংসরা, সেটি দেখার বিষয়। টানা 4 ম্যাচ হারের পর এলিমিনেটরে খুলনা টাইগার্সের প্রতিপক্ষ ছিল রংপুর রাইডার্স। বাঁচা মরার ম্যাচে রংপুর মরণ কামড় দেবে এমনটা হয়তো ভেবেছিল অনেকে, কিন্তু বিপিএল এর সোমবারের দিনটা ছিল শুধুই টাইগার্সের। শুরুর দিকে জয় ধারাবাহিকতা ধরে রাখে খুলনা, মাঝে একটু হোঁচট খেলেও তারা তা সামলে নেয়। ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নেয় দলটি। টুর্নামেন্টে সর্বোচ্চ 492 রান নিয়ে শীর্ষে আছেন খুলনার ব্যাটার নাঈম শেখ। লোয়ার অর্ডারে ব্যাট করেও 3-এ খুলনার মাইদুল ইসলাম অঙ্কন। তবে ফাইনালে ওঠার মঞ্চের আগে দুঃসংবাদ পেল চিটাগং কিংস। 1 ফেব্রুয়ারি ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচে প্রশ্নবিদ্ধ বোলিং তালিকায় যুক্ত হয়েছেন অভিজ্ঞ স্পিনার আরাফাত সানি। নিয়ম অনুযায়ী 7 দিনের মধ্যে পরীক্ষা দিতে হবে তাকে। অবশ্য এই সময়ের মধ্যে ম্যাচ খেলতে পারবেন তিনি। শিরোপা জয়ের লক্ষ্যে টুর্নামেন্টে বিদেশি ক্রিকেটাররা গুরুত্ব পাচ্ছেন। চট্টগ্রামে আছেন ওসমান খান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, খাজা নাফি, গ্রাহাম ক্লার্ক, হায়দার আলী ও বিনুরা ফার্নান্দো। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। এবারে ফুটবলের খবর দর্শক। কোচ নিয়ে চলা বাংলাদেশ নারী ফুটবলারদের বিদ্রোহের মধ্যেই সাফ জয়ী খেলোয়াড় সুমাইয়াকে হত্যা এবং ধর্ষণের হুমকি দেওয়ার বিষয়টি ভিত্তিহীন বলে দাবি করেছেন বাফুফে নারী উইংয়ের সদস্য টিপু সুলতান। কোনো কিছু যাচাই বাছাই না করেই এমন সংবাদে কান না দেওয়ার কথা জানিয়েছেন তিনি। এদিকে গভীর রাতে ঘুম ভাঙে বাফুফের। এক বিজ্ঞপ্তির মাধ্যমে তদন্তের আশ্বাস দিয়েছে এই সংস্থাটি। বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের কোচ বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা 18 জন ফুটবলারদের মধ্যে একজন মাসুসিমা সুমাইয়া। আনুষ্ঠানিকভাবে বিদ্রোহ ঘোষণার আগে বাফুফে বরাবর যে চিঠি লিখেছিল মেয়েরা, সেটা ছিল সুমাইয়ার লেখা। তবে এই চিঠি শেষমেশ কাল হয়ে দাঁড়িয়েছে জাপানে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা এই ফুটবলারের জন্য। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড পেজে স্ট্যাটাসের মাধ্যমে অভিযোগ তোলেন ফুটবলারদের হয়ে বাফুফেকে চিঠি লেখায় হত্যা ও ধর্ষণের হুমকি পাচ্ছেন তিনি। বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। তবে বাফুফের নির্বাহী কমিটি ও নারী উইংয়ের সদস্য টিপু সুলতান বলছেন সুমাইয়ার অভিযোগ ভিত্তিহীন। আসলে গণমাধ্যমে যেটা দেখি অনেক কিছু বাস্তবতা এক নয়, সেটা সঠিকও হতে পারে বেঠিকও হতে পারে। বিকজ এটা তো আমি নিজ চোখে দেখিনি, পত্রপত্রিকার নিউজের মাধ্যমে যা দেখতেছি বা শুনতেছি, এটা কতটুকু যৌক্তিক কতটুকু সত্য নিজে থেকেই ওই গণমাধ্যমকে জানিয়েছে বিষয়টা। উনি অভিযোগ করেছে, তার অভিযোগটা অথেন্টিক কিনা, যুক্তিসঙ্গত কিনা, লজিক্যাল কিনা, এটা খতিয়ে দেখার বিষয়। গেল বৃহস্পতিবার শুরু হওয়া বিদ্রোহের পরপরই সমস্যা সমাধানের জন্য একটি বিশেষ কমিটি গঠন করে কাজ শুরু করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ফেডারেশনের নারী উইংয়ের এই সদস্য বলছেন বাফুফে সভাপতি দেশে ফিরলে দ্রুত সমাধান হবে বিষয়টি। আনফরচুনেট, মানে আমাদের কেউ কাম্য নয় যে ঘটনা ঘটে গিয়েছে বা এখনো চলতেছে। আমার মনে হয় অদ্যাবধি এটা নিরসন হয়ে যাবে। নারীরা দেশের জন্য অনেক গৌরব অর্জনের ক্ষেত্রে তাদের যথেষ্ট ভূমিকা আছে, এটা তো অস্বীকারের কিছু নাই। পাশাপাশি বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে সিদ্ধান্ত নেয়, এগুলিও তো অযৌক্তিক কিছু না। নারী ফুটবলারদের সাথে ঘটে যাওয়া এই ঘটনাগুলো ক্রীড়া অঙ্গনে নারীদের টিকে থাকার মতো হুমকি বলে মনে করেন গিনেস বুকে নাম লেখানো বাংলাদেশের নারী টেবিল টেনিস খেলোয়াড় জোবেরা রহমান লিনু। এখন এই সময়ে এই 20 শতাব্দীতে এই 2025 সালে এসে কেন আমরা মেয়েদের চোখের কান্না দেখব? কেন মেয়েরা কাঁদবে? কেন মেয়েরা বলবে যে আমরা এই জীবন চাই না, আমরা খেলতে পারছি না? কেন ফুটবল প্লেয়াররা কাঁদছে, তাদের বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, সেটা আমাকে খুব ব্যথিত করেছে। কারণ আমি তো একজন দিন শেষে আমি একজন খেলোয়াড়। তা আমি মনে করি যে শুধু সরকার না, আমাদের মন মানসিকতা পরিবর্তন করতে হবে। 2 বার সাফ জয়ী বাংলাদেশ নারী দলের বিদ্রোহী হয়ে ওঠার পেছনে কার্যত ফেডারেশনের অবহেলাকেই দায়ী করছেন তিনি। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। স্প্যানিশ কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে রাতে লেগানেসের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। বাংলাদেশ সময় রাত 2টায় এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। চোটের কারণে খেলতে পারছেন না কিলিয়ান এমবাপ্পে এবং জুড বেলিংহাম। মঙ্গলবার অনুশীলন শেষে এই কথা জানিয়েছেন কোচ
কার্লো আনচেলত্তি। চলতি মৌসুমের শুরু থেকেই চোটে জর্জরিত রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার এডুয়ার্ডো কামাভিঙ্গা, ডিফেন্ডার ডেভিড আলাবা, অ্যান্টোনিও রুডিগার, এডার মিলিটাও আর দানি কারবাহালের পর এবার যোগ হলো আরও নতুন দুজন। মৌসুমের বাকি সময়ের জন্য ধারে চেলসি থেকে ইতালিয়ান ক্লাব এসি মিলানে যোগ দিলেন পর্তুগিজ ফরওয়ার্ড জোয়ান ফ্লেক্স। 25 বছর বয়সী এই ফুটবলারকে দলে নেওয়ার কথা বিবৃতি দিয়ে জানিয়েছে ইতালিয়ান এই ক্লাবটি। তবে চুক্তিতে এই ফরওয়ার্ডকে পাকাপাকিভাবে কিনে নেয়ার ধারা রাখা হয়নি। সোমবার মিলানে পা রেখেই মেডিকেল পরীক্ষা সম্পন্ন করার পর মঙ্গলবার চুক্তিতে সই করেছেন ফেলিক্স। অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে গত আগস্টে 7 বছরের চুক্তিতে চেলসিতে যোগ দেন ফেলিক্স। প্রথম ম্যাচে 3 গোলের দেখা পেলেও নতুন কোচ এস্টো মরেস্কার কোচিংয়ে লিগে মাত্র 3টি ম্যাচে শুরুর একাদশে খেলার সুযোগ পেয়েছেন ফেলিক্স। এরপরই তাকে আপাতত ইতালি পাঠানো হয়েছে। ইতালিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে বুধবার রোমার বিপক্ষে ম্যাচ দিয়ে সেখানে তার অভিষেক হতে পারে। বিশ্ব ফুটবলের জন্য আজ এক বিশেষ দিন। 2 মহা তারকার জন্মদিন আজ। তাদের একজন সময়ের অন্যতম সেরা ফুটবলার পর্তুগালের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো, আর অন্যজন ব্রাজিলের তারকা স্ট্রাইকার নেইমার। তবে শুধু এই দুজন নয়, আজকের দিনে জন্মেছেন কার্লোস তেভেজ, সিজার মালদিনি আর দিয়েগো হাজিও। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় রোনালদোর জন্ম 1985 সালের 5 ফেব্রুয়ারি পর্তুগালের মাদেইরাতে। তার শৈশব ছিল কঠিন বাস্তবতায় ভরা। পরিবারের জন্য অর্থ উপার্জন করতে অল্প বয়সেই নেমে পড়েন কাজে। তখন থেকেই স্বপ্ন দেখতেন ফুটবলার হবেন। 2002 থেকে 2003 সাল পর্যন্ত স্পোর্টিং লিসবনে খেলার পর ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজার অ্যালেক্স ফার্গুসনের নজরে আসেন তিনি। সেখানে 6 বছর কাটিয়ে পাড়ি জমান রিয়াল মাদ্রিদে। দীর্ঘ 9 বছর ক্লাবটির হয়ে গড়েছেন অসামান্য সব রেকর্ড। ম্যান ইউ, জুভেন্টাস হয়ে বর্তমানে সৌদিতে থিতু হয়েছেন CR7। 5 বারের ফিফা ব্যালন ডি'অর পুরস্কার জয়ী এই তারকা প্রথম ফুটবলার হিসেবে আন্তর্জাতিক ও ক্লাব ক্যারিয়ার মিলিয়ে 923 গোলের মালিক। 1992 সালের এই দিনেই ফুটবলের আরেক রাজকুমার নেইমারের জন্ম। 2010 সালের পর থেকেই ব্রাজিলিয়ানদের চোখের মণি হয়ে রয়েছেন তিনি। ক্লাব ক্যারিয়ারে সান্তোসে আলো ছড়ানোর পর 2013 সালে বার্সেলোনায় মেসি সুয়ারেজের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পেয়েছেন অনবদ্য সব সাফল্য। এরপর পিএসজি হয়ে পাড়ি জমান আল হিলালে। পিএসজির মতো আল হিলালেও চোটে জর্জরিত ছিলেন এই মুকুটহীন সম্রাট। সবশেষে ফিরেছেন আতুর ঘর সান্তোসে। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। দর্শক, এই ছিল আজকের মতো ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টসের দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সঙ্গেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।